সব হাদিসই সুন্নত নাই, সব সুন্নতি হাদিস। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে আছে যে দাঁড়ায়া প্রসাব করা যায়, এটা সহিহ হাদিস। এই হাদিস কি আমল করতে পারবেন? পারবেন নাকি? বুখারী শরীফে আছে, পারবেন? কারণ এটা সুন্নত নয়। এটা কি নয়? সুন্নত নয়। আর নবীজি যেটা সুন্নত সেটা সব হাদিস। সুবহানাল্লাহ। মানে সব হাদিস পালনযোগ্য নয়, সব সুন্নতি পালনযোগ্য। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বাদ দিয়ে খালি সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস তালাশ করলে কাম হবে না। একটা শোনেন, অনেক মানুষ নামাজের পরে মুনাজাত করে না, আছে না? কিন্তু আজ থেকে 100 বছর আগে সবাই কোনো দল বল ছিল না, সব নির্বিশেষে হাত তুলতো কি তুলতো না? এখন কোরআনে কি আছে জানেন? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু, তোমরা খাও ও পান করো, তোমরা খাও ও পান করো। এখন যদি বলি আমি যে আপনারা বলেন আপনারা খাবেন এবং পান করবেন, কি দেখাবেন? মুখ দেখাবেন। কি দেখাবেন? এখন যদি বলি না আমি মুখ দেখাবো, হাত লাগাবো না, খাইতে পারবেন? এখানে তো হাতের কথা বলা হয় নাই, এখানে খাও এবং পান করো, খাও এবং পান করো, মানে হাতের কথা বলা হয় নাই। ভালো করে বোঝেন। তাহলে হাতের কথা কেন বলা হয় নাই? কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাতের কথা বলা হয় নাই। এখন আপনি যদি বলেন আমি খাবো, কোরআনে খাওয়ার কথাই আছে, আমি হাত দেখাবো না, কাজ হবে? এটা কথা বলেন না কেন, কাজ হবে? তাহলে হাতটাই হলো কি উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ, আল্লাহকে মানা যেরকম, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানা সেরকম, রাসূলের রাস্তা, ওয়া উলিল আমরি মিনকুম, আউলিয়া কেরামের রাস্তা মানাও ফরজ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন বিষয়টা কত গভীর? কত গভীর, কতই গভীর। মিশকাতুল মাসাহাবির 200 নম্বর হাদিস। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। নবী বলে আল্লাহ পাক যাকে দ্বীনের সঠিক দান সবাইকে করেন না, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আনা কাসিম, বাস্তবত আমি নবী হলাম দাতা। সুবহানাল্লাহ। বাস্তবত হাদিসে কি আছে? ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হলাম বাস্তবত দাতা। আল্লাহু ইয়াতি, আমাকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি এটা নবীর থেকে কেড়ে নেওয়া হয়েছে না আছে? একটু জোরে বলেন না কেন, আছে না কেড়ে নেওয়া হয়েছে? আছে। তাহলে আপনাকে আমাকে দিতে পারে রহমতের নবী, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি দিতে পারে কি পারে না? খালি নবী দিতে পারে, আর নবীর ওলি আল্লাহ যারা নবীকে ফলো করে তারা দিতে পারে না। এই যে মাহফিল, শোনেন শোনেন, একটু শুনে যান, শুনে মরেন। আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামার নিশ্চয়ই রাহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত লুকায়িত আছে, করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহর মাঝে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আপনাকে রহমত নিতে হলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? কারণ ওলি আল্লাহরাই হলো একদল, ওলি আল্লাহরাই হলো, একটু কথা বলেন, ওলি আল্লাহরাই হলো একদল। মিনান নবিয়্যিন, নবীদেরকে আল্লাহ রহমত দিয়েছেন, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের দিয়েছেন, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, ওলি আল্লাহদের দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি মনে করেন না আমি ওলি আল্লাহ মানি না, তো আগে ইসলাম মানুষ বুঝতো না, আমি এখন নতুন আপডেট ইসলাম চাই, আগে মূর্খ ছিল মানুষ, তাহলে মিশকাতুল মাসাহাবির হাদিস নম্বর 201, হাদিস নম্বর কত একটু নোট করেন, কত? 201। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু মুআদিন কামা ফিদ্দাতি ওয়াজ-যাহাবি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকাহু, রাওয়াহুল মুসলিম। আল্লাহু আকবার। নবীজি বলেন আমি নবী যেই যুগে আছি এটা জালিয়াতের যুগ, আর এই যুগে সোনা রূপা খনির নেই। যে মানব জাতিরা এলেম দিন শিক্ষা অর্জন করেছে, এরা এক একটা মানব সোনা রূপার খনির, যেরকম সোনা রূপা বার হতেই থাকে, সেরকম আমি নবীর যুগে যে মানুষগুলো দুনিয়ার জমিনে এলেমে দিন শিক্ষা অর্জন করেছে, এদের থেকে কমবে না, বাড়াতেই থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কি বলে জানেন? আগেকার মানুষ ইসলাম জানতো না,
কি বলে আগেকার মানুষ ইসলাম জানতো না, নাউযুবিল্লাহ। এটা বুখারী শরীফের 3383 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। ওরা আবার কয় খালি বুখারী, খালি বুখারী, খালি বুখারী, অথচ ইমাম বুখারীও মাযহাবী মানতো। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 2638 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বুঝলেন? এমনকি 3637 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার দুই নয়নে আমি নবীর মতো আসমানের নিচে কাউকে দেখি নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবীর মতো কাউকে দেখি নাই। এখন আসেন, ওই যে 72 কাতার আর এক কাতার, আমরা যদি 72-এর ভিতরে থাকি, নামাজ কি আমাদের হবে? একটু জোরে বলেন। এখন ওয়াজ শুরু হলো, নামাজ কি হবে? কবুল হবে? তাহলে এক কাতার কারা? ওলি আল্লাহ যারা। এক কাতার কারা? জোরে বলেন। এক কাতার কারা? ওলি আল্লাহ যারা। আপনি বলবেন কেমন? আজ থেকে 50 বছর আগে এই পৃথিবীর জমিনে আজকে যারা হক সহি দাবি করতেছে, এই মাহফিল একটাও ছিল না, সব ওলি আল্লাহর পক্ষেই মাহফিল ছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আরো অতীত যাবেন, আজকে ভারতের জমিনে চলে যান, খাজা আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাই, তার দরবারে যান, প্রতিদিন 140 মণ চাল পাক হতেই আছে, মানুষ খেতেই আছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই মহাত্মা গান্ধী বলেছিল, ভারতবর্ষ রাজ্য আমরা পরিচালনা করি না, কে করে? কয় খাজা আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি যে শুয়ে আছে, তিনি ভারতবর্ষ পরিচালনা করতেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, কোথায় পড়িয়ে আছি আমরা? কোথায় পড়িয়ে আছি? দেখেন, তাই কোন দিকে নজর নাই বাজান। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আসমানের নিচে জমিনের উপরে নবী গো, আপনার উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল বলো তো। জিবরাইল বলে দাও, আজকে আখির নবীর উম্মতেরা টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি পরিয়া, তরমেশক ব্যবহার করিয়া আজকে যে সুন্নি মাহফিলে বসে গেছি, তারা হাজার হাজার মানুষ দেখে, হাজার হাজার বক্তার পাগল ওয়াজ তারা শুনে না। আজকে হক বাতিলের আলোচনা শোনার জন্য, বুঝার জন্য যে মাহফিলে বসে গেছে, বলতে জিবরাইল বলে দাও, এদের কার মতো দেখা যায়। আল্লাহু আকবার। তার মানে আমাদের মাঝে এমন আছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ছিল তরিকাপন্থী, আজকে বেটা তরিকা বোঝে না, বাপ ডাক দিয়ে বলে, বেটা রে তুই আমার সন্তান, তরিকা মানতে হবে। বেটা ডাক দিয়ে বলে, আব্বা তুমি কিছুই বলো না। কি তুমি কিছুই বোঝো না? আমি বেশি বুঝি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল বলো তো। জিবরাইল বলে দাও, আজকে আখির নবীর উম্মতেরা টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি পরিয়া, তরমেশক ব্যবহার করিয়া আজকে যে কোরআনের বয়ানে বসে গেছে, হক আর বাতিলের মাহফিলে বসে গেছি, বলতে জিবরাইল বলে দাও, এদের কার মতো দেখা যায়। আল্লাহু আকবার। জিবরাইল বলে, আল্লাহ গো, প্রশ্ন শোনার আগে মনে করেছিলাম খুবই সহজ হয়ে যাবে। কোন নবীর উম্মতের প্রশ্ন করেছে? যে নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল ঈসা নবী। আল্লাহ আজকে আপনার বান্দারা কোরআনের মাহফিলে বসে গেছে গো আল্লাহ।